নমস্কার দর্শকবৃন্দ, আমি আজ আপনাদের সামনে এক বিশেষ গল্প নিয়ে এসেছি। এই গল্পটি আমার এক অনুরাগী আমাকে পাঠিয়েছেন, তার নিজের জীবনের এক গভীর, সংবেদনশীল এবং অত্যন্ত ব্যক্তিগত অভিজ্ঞতা। তিনি চান তার পরিচয় গোপন থাকুক, কিন্তু তার এই অব্যক্ত বেদনা, এই অসমাপ্ত প্রেম কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তার একান্ত অনুরোধে আমি আজ আপনাদের কাছে এই গল্পটি উপস্থাপন করছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর হ্যাঁ, আপনাদের মধ্যে যারা আমার এই রকম আরও রোমাঞ্চকর এবং আবেগঘন গল্প শুনতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি বিশেষ ঘোষণা: গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব, তাই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা এক সাধারণ বাঙালি পরিবারে, উত্তর কলকাতার এক পুরনো বাড়িতে। আমি তনয়া এই বাড়িরই একজন। আমার স্বামী অরিন্দম প্রায় বছর 3 হল কর্মসূত্রে বিলেত থাকে। আমাদের মধ্যে একসময় ভালোবাসার কমতি ছিল না, কিন্তু দূরত্ব সবকিছুকেই কেমন যেন ফিকে করে দিয়েছে। এই তো সেদিনের কথা, যখন আমার শ্যালক রনি ওর বাবার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। সে যে বন্ধুর বাড়িতে গিয়েছিল, তিনি আবার আমার স্বামীর এক পুরনো শিক্ষক, আর সেই শিক্ষকের ভাই, যিনি কিনা আমার স্বামীর আরেকজন শিক্ষক। হ্যাঁ, এইভাবেই আমাদের চেনাশোনা। নাম তার অলোক। অলোকদা নামটি উচ্চারণ করলেই আমার ভেতরে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। সে এক অন্যরকম টান। এই টানটা ঠিক ভালোবাসার মতো, অথচ তার চেয়েও বেশি কিছু। নিষিদ্ধের মাদকতা, অজানা এক গভীরতা। যখন অরিন্দম বিলেত গেল, তখন অলোকদা প্রায়ই আসত আমাদের বাড়িতে। সে রনির শিক্ষক, তাই আসা যাওয়াটা স্বাভাবিক, কিন্তু কখন যে এই স্বাভাবিকতার আড়ালে এক অবর্ণনীয় অনুভূতি বাসা বাঁধল, তা আমি নিজেও জানি না। প্রথম দিকে ওর উপস্থিতি কেবলই এক স্বস্তির আশ্রয় ছিল। অরিন্দমের অনুপস্থিতিতে একা একা দিন কাটানো, রনির স্কুল, তার টিফিন, এইসব টুকটাক বিষয়ে ওর সঙ্গে আলোচনা। কিন্তু অলোক তার শান্ত সৌম্য মুখ, ওর গভীর চোখ, কথার মধ্যেকার পরিমিতিবোধ সবকিছুই যেন আমাকে আচ্ছন্ন করত। ওর গলার স্বর, যখন সে কোনো বিষয় বোঝাত বা কোনো পুরনো দিনের গল্প করত, তাতে এক অদ্ভুত মায়া ছিল। আমি মুগ্ধ হয়ে শুনতাম। আমি জানি এ ঠিক নয়। আমি বিবাহিতা, আমার এক স্বামী আছে, যে আমার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য বিদেশে খেটে মরছে। আর আমি এখানে এক অন্য পুরুষের প্রতি কেন এমন দুর্বল হয়ে পড়ছি? এই প্রশ্নটা নিজেকে হাজারবার করেছি, কিন্তু মন মানে না। মনের গভীরে এক লুকানো আরতি, যা কেবল অলোক তার সান্নিধ্যে এসে শান্ত হতো। সেই সময়ের কথা ভাবলে আজও আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। তখন অরিন্দম ছুটিতে এসেছিল। পুরো বাড়িতে একটা খুশির আমেজ। আমি প্রাণপণে চেষ্টা করতাম স্বাভাবিক থাকার, কিন্তু আমার ভেতরের তোলপাড়, আমার কম্পিত হৃদয়, এসব কি আর কেউ বুঝতে পারছিল? অলোকদা তখনও আসত। আমরা একসঙ্গে বসে চা খেতাম। অরিন্দম আর রনি অন্য ঘরে থাকত। সেই সময়টুকুতেই যেন আমার দম বন্ধ হয়ে আসত। ওর দিকে তাকিয়ে থাকতাম। ও যখন হাসত, ওর ঠোঁটের কোণে যে ভাঁজ পড়ত, আমার মনে হতো সেই হাসির জন্য আমি কতটা অপেক্ষা করেছি। একদিন গভীর রাতে আমি বারান্দায় একা দাঁড়িয়েছিলাম। চারিদিক নিস্তব্ধ, চাঁদের আলোয় চারপাশ ধুয়ে যাচ্ছে। হঠাৎ দেখি অলোকদা বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি অবাক হয়ে গেলাম। এত রাতে ওর এখানে আসার কারণ কি? দ্বিধাগ্রস্ত পায়ে আমি বারান্দার দোর খুলে দিলাম। সে আস্তে আস্তে ভেতরে এলো। ওর চোখে মুখে এক অজানা আকুলতা। কি ব্যাপার অলোকদা, এত রাতে? আমার গলা কাঁপছিল। কিছু না তনয়া, একটু একটু কথা বলতে এলাম। ওর গলাও যেন ভারী শোনালো। আমরা সোফায় বসলাম। আমি ওর পাশে বসতে সাহস পেলাম না, একটু দূরেই বসলাম। নীরবতা গ্রাস করল আমাদের। বাইরে ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমি যেন নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। তোমার স্বামী ভালো আছে? অলোকদা জিজ্ঞেস করল। হ্যাঁ, ভালো আছে। তুমি জানো তো সে... আমি কথা শেষ করতে পারলাম না। আমি জানি, ও আসতে বলল, কিন্তু আমি... কথাটাও শেষ করল না, কিন্তু ওর চোখের ভাষা আমি পড়তে পারছিলাম। সেই গভীর, সেই আকুল দৃষ্টি, যা আমাকে এতদিন চুম্বকের মতো টেনে এনেছে। আমার মনে হলো আমার চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তুমি কি বলতে চাও?
আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আমি আমি তোমাকে। ও আমার দিকে ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল, এক তীব্র অচেনা অনুভূতি। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমি যেন ভেসে যাচ্ছি এক অজানা নিষিদ্ধ স্রোতে। আমি আমি তোমাকে। ওর গলা আরো নিচু শোনালো, প্রায় ফিসফিস। ঠিক সেই মুহূর্তে বাইরে একটি কুকুরের ডাক শোনা গেল, আর সঙ্গে সঙ্গে আমার নিজের হৃদয়ের থুকপুকানি। আমি চোখ খুলে দেখি অলোকদা আমার দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখে রাজ্যের আকুলতা, আর আমার চোখে ভয় আর এক অব্যক্ত চাওয়া। আমাদের আমাদের এরকম করা উচিত নয় অলোকদা। আমি প্রায় চিৎকার করে উঠলাম। আমি জানি, ও বলল, ওর কণ্ঠস্বর আগের চেয়েও নিচু। কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না তনয়া। ও আবার আমার দিকে একটু ঝুঁকে এলো। ওর হাতটা আমার দিকে এগিয়ে এলো, আমার গাল স্পর্শ করার জন্য। আমার ভেতরটা কেঁপে উঠল। আমি চাইছিলাম ও স্পর্শ করুক, আবার ভয়ও হচ্ছিল, যদি কেউ দেখে ফেলে, যদি অরিন্দম জানতে পারে। কিন্তু সেই মুহূর্তে এই সব কিছুকে ছাপিয়ে এক তীব্র আকাঙ্ক্ষা আমাকে গ্রাস করছিল। ওর আঙুলগুলো আমার গালের উষ্ণ ত্বকে আলতোভাবে ছুঁয়ে গেল। আমার শরীর যেন অসাড় হয়ে এলো। এক বিদ্যুৎ খেলে গেল আমার স্নায়ুতে। আমি চোখ বন্ধ করে ফেললাম। ওর নিঃশ্বাস আমার ঠোঁটে এসে লাগলো। আমি অনুভব করতে পারলাম ও আমার দিকে আরো একটু ঝুঁকছে। আমাদের ঠোঁট প্রায় ছুঁয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে রনির গলা শোনা গেল, মা, মা, ঘুমিয়ে পড়েছ? আমার শরীরটা যেন হিম হয়ে গেল। অলোকদার সাথে সাথে সরে গেল। আমিও চমকে উঠলাম। আমরা দুজনেই যেন সংবিত ফিরে পেলাম। আমি দ্রুত সোজা হয়ে বসলাম। অলোকদা উঠে দাঁড়ালো। আমার আমার যেতে হবে, ও খুব নিচু গলায় বলল। হ্যাঁ, আমি শুধু এইটুকুই বলতে পারলাম। আমার ভেতরটা তখন তোলপাড়। এই অসমাপ্ত মুহূর্ত, এই অব্যক্ত অনুভূতি, সবকিছু আমাকে গ্রাস করছিল। অলোকদা দ্রুত পায়ে বেরিয়ে গেল। আমি বারান্দার দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। দরজার বাইরে রনি এখনো আমার নাম ধরে ডাকছে। আমি জানি না এরপর কি হবে, কিন্তু আমার ভেতরের এই তোলপাড়, এই নিষিদ্ধ আকর্ষণ, তা কি কোনোদিন থামবে? নাকি এই অসমাপ্ত রাতের মতোই এই অসমাপ্ত গল্পও রয়ে যাবে? গল্পটি শুনতে শুনতে যারা আমার আইএমও নম্বরটি পেতে চান, তারা আরও কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি খুব শীঘ্রই আমার আইএমও নম্বরটি দেব।